আমার খবর। গত সপ্তাহে একটা মামলার নিষ্পত্তি হয়েছে। অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন এই মামলাটা কখনকার। 1994 সালের বীরভূম জেলার অনেক নেতা মন্ত্রী আছে, আমি জোর গলায় বলছি তখন তাদের জন্ম হয়নি, 1994 সালে নানুর বিধানসভাতে বীরভূম জেলার পরিবর্তন এমনি হয়নি বন্ধু। এই সোনা চৌধুরীর মতো মানুষ যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, নিজের পরিবারের কথা না ভেবে, নিজেদের ছেলে মেয়েদের কথা না ভেবে, আত্মীয় স্বজনের কথা না ভেবে, নানুর বিধানসভার মানুষের কথা ভেবে তারা নিজেদেরকে বলিদান দিয়েছে। আজকের দিনে অনেকে ভুলে গেল, ভুলবে না, সুব্রত ভট্টাচার্য ভুলবে না। শহীদদের আজ অনেকে ভুলে গেলে কাজল শেখ ভুলবে না। 1994 সালে জেলার অনেক নেতা মন্ত্রীর জন্ম হয়নি। সোনা চৌধুরীর স্মরণে শহীদ বেদিতে মাল্যদান করে শহীদ অবহেলা বিতর্কে মুখ খুললেন কাজল শেখ। সব মিলিয়ে নানুর শহীদ দিবসে রাজনৈতিক তরজা শুরু। কাজল শেখ বলেন, আমি নবাগত নই, 1993 সাল থেকে দক্ষিণপন্থী ঘরানার রাজনীতি করছি। আজকে অনেককে দেখছি বড় বড় লেকচার মারছে, কিন্তু দুঃখ লাগছে এই ভেবে যে শহীদ পরিবারকে কজন মনে রেখেছে। সেই সব নেতারা কি তাদের সঙ্গ যোগাযোগ রেখেছেন? আমি রেখেছি। বাবা ভাই শহীদ হয়েছেন। 2010 সালে 14 ফেব্রুয়ারি খুন হন নানুরের তৃণমূল নেতা সোনা চৌধুরী। অভিযোগ ওঠে হারমাদদের হাতে খুন হতে হয় নানুরের তৃণমূলের প্রতিষ্ঠাতা এই নেতাকে। কাজল শেখ ফর্মে ফিরেই 2024 সালে শহীদ বেদিতে লাগে নতুন ফলক। সংযোজন হয় সোনা চৌধুরী সহ আরো 14 জনের নাম। উল্লেখ্য, শহীদ বেদিতে যে 14 জনের নাম রয়েছে তাদের মধ্যে রয়েছে 2010 সালের রাজনৈতিক হিংসায় বলি হওয়া সোনা চৌধুরী ও বদিউজ্জামান, হাসান আইওয়াজ সহ পাপুরির 7 জনের নাম। চারকল গ্রামের অশোক দাসের নামও। এই 14 জনের মধ্যেই 7 জন নিহত হয়েছেন শুধুমাত্র 2010 সালেই। নানুর ব্লকের যুব সভাপতি, যুব সমাজের নয়নের মণি ছিলেন আমাদের সদ্য সম্মানীয় সোনা চৌধুরী মহাশয়কে নিষ্ঠুরভাবে, নির্মমভাবে পালুন্দি কেলেন ব্রিজে হত্যা করা হয়েছিল। তারই প্রতিবাদে আজকে একটা মাল্যদান করা হলো। এখানকার বিধায়ক থেকে শুরু করে, ব্লক প্রেসিডেন্ট শুরু করে, তার পরিবারের সকল সদস্যরা এবং আমরা যারা মামাটি মানুষের সৈনিক, আমরা সকলে সমবেত ছিলাম। এই উদ্দেশ্যে সমবেত আছি। আমি একটা বক্তব্য 1994 সাল থেকে দল করছি, তো আমি দল করছি 1993 সাল থেকে। 1993 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি হাউসগ্রাম হাই স্কুল থেকে। আমি যে কথাগুলো বলবো সেগুলো তথ্যভিত্তিক বলছি, গিয়ে দেখে নেবেন। এবং নানুর থানা সংলগ্ন এরিয়ায় যেসব থানাগুলো আছে, মঙ্গলকোট বলুন, আপনি কেতুগ্রাম বলুন, বোলপুর বলুন, লাভপুর বলুন, বিভিন্ন থানায় 1993 সাল থেকে কেস হিস্ট্রিগুলো ঘাটবেন, দেখতে পাবেন প্রত্যেকটি থানাতে আমার নামে একের পর এক মিথ্যা মামলার অভিযোগ সাজানো হয়েছিল। এবং এই নানুরের চারকল গ্রাম পঞ্চায়েতের চারকল গ্রামের একটা কোঅপারেটিভ ব্যাংক ভোট নিয়ে সমস্যা হয়েছিল। সেই ভোটে একটু ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে এবং তখন আমাকে আসামি করা হয়েছিল। আমার পরিবার 4 জন সহ আরও 16 জনকে, সেটা 1994 সালে। স্বভাবতই তখন তৃণমূল কংগ্রেস দলের উত্থান হয়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুবনেত্রী ছিলেন কংগ্রেস দলের। তখন থেকেই আমি দক্ষিণপন্থী ঘরানা যেহেতু জন্ম আমার, এবং তখন থেকে রাজনীতির সঙ্গে আমি যুক্ত, তার উদাহরণ হিসাবে এই কথাটা আমি বললাম আজকে, যে আমি নবাগত নই, আমি নূতন নই। আজ থেকে 31 বছর আগে যার নামে মিথ্যা মামলা ছিল, এই 31 বছর ইতিহাস যদি আমরা ঘাঁটি, তা দেখতে পাবো বীরভূম জেলার অনেক নেতামন্ত্রী হয়ে যারা বসে আছেন তাদের তখন জন্ম হয়নি। তারা তখন দলের ছত্রছায় এসেছে কিনা আমার সন্দেহ আছে, সে বিষয়টাই আমি পরিষ্কার করব। যেহেতু আমি একজন শহীদ পরিবারের সদস্য, এটা আক্ষেপ হওয়ারই জায়গা। কারণ নানুরের 11 জন সুদপুরে শহীদ হয়েছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তারপরে যে 16 জন শহীদ হলো, তাদের কথা কে মনে রেখেছে, কারা মনে রেখেছে? কেউ মনে রেখেছে বলে আমার মনে হয় না। সেই শহীদ পরিবার যাদের অবদানে, যাদের রক্তপিচ্ছিল পথ অতিক্রম করে এই নানুর বিধানসভা পরিবর্তন হয়েছে, তাদের স্ত্রীরা, তাদের ছেলে মেয়েরা খেতে পাচ্ছে কি পাচ্ছে না, কেউ দেখে বলে আমার মনে হয় না। তাদের পরিবারগুলো কি অবস্থায় আছে? আজ অনেকে বলছে আমি অত বড় নেতা, অনেক বড় নেতা,
কিন্তু তারা তাদের খোঁজ রাখে বলে আমার মনে হয় না, কিন্তু রাখা উচিত। আমি প্রত্যেকটি পরিবারের পাশে যাই। আজকে সোনা চৌধুরী, যার জন্যে নানুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের ইতিহাসের একটা অধ্যায়ের সমাপ্তি হয়েছিল, যখন তাকে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার সহকর্মী ভরত মাঝি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন, তার জন্য কবর খুঁড়া হয়েছিল, কিন্তু সেই ভরত মাঝি কজন মনে রাখে। কিন্তু আমি কথা বলবো, নানুর বিধানসভা মানুষ ভরত মাঝিকে সম্মান দিয়েছে, তাকে থুপসা গ্রাম পঞ্চায়েতে প্রদান করেছে। এইভাবে অনেক শহীদদের সম্মান দেওয়া হয়েছে। এখন অনেক আছে যারা সম্মান পায়নি, এখন অনেক আছে যাদের আক্ষেপ আছে, তাদের পরিবারের পাশে কেউ আসে না, তাদের কেউ জিজ্ঞাসা করে না। যদিও নানুর বিধানসভার যারা মামাটি মানুষের সৈনিক আছে, আমরা সকলে সেই পরিবারগুলো পাশে যাই। যেদিন তাদেরকে শহীদ করা হয়েছিল, যেদিন তাদেরকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছিল, যেমন আজকে এসেছি সেইভাবেই সেই পরিবারগুলো পাশে আমরা যাই। আমার আক্ষেপের বিষয় একটা, আমিও শহীদ পরিবারের সদস্য, আমারও বাবাকে খুন করা হয়েছে, আমার দুই দাদাকে খুন করা হয়েছে, কিন্তু অনেক জেলার বড় বড় নেতা আছে, তারা নিজেদেরকে বড় বড় নেতা বলে দাবি করে। তারা বলেন নানুরে এই করেছি ওই করেছি, তাদেরকে বলবো একটু খতিয়ান সাবমিট করতে। আবার দেখছি নতুন নতুন নেতার আবির্ভাব হয়েছে, তারা দলীয় কার্যালয়ে বসে বড় বড় ভাষণ দিচ্ছে। তাদেরকে বলবো তোমাদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু তুলে ধরার চেষ্টা করবে। তোমরা কবে এসেছো, কবে তোমাদের জন্ম হলো, কবে থেকে তোমরা তৃণমূল কংগ্রেস দলটা করছো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কবে তোমরা জয়েন করেছো? আর এই তৃণমূল কংগ্রেসটার পেছনে, দলটা করার পেছনে তোমাদের কি অবদান আছে, একটু তাদের কাছে আমি জানতে চাইবো। ৫,৪০০ স্কোয়ার ফুটের একটি দ্বিতল বাড়ি ভাড়া দেওয়া হবে। বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা। সুরুলে শ্রীনিকেতন বাইপাসের কাছে, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 2 কিলোমিটার, শ্রীনিকেতন মোড় থেকে মাত্র 2 মিনিট, শান্তিনিকেতন থেকে মাত্র 5 কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে। ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে, লিফটও করা যাবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8918755149 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।